OnePlus 60 ইকুয়াল টু 6 কাপ চা ইকুয়াল টু 30 টাকা। OnePlus 60 ইকুয়াল টু 50,000 টাকা। আপনারা অনেক দিন ধরে রিকোয়েস্ট করে আসছিলেন OnePlus 60 এর ফুল ইনডেপথ রিভিউর জন্য। বোঝাই যাচ্ছে সবার পকেট গরম, সবাই এখন বড়লোক হলো, আমি এখন রয়ে গেছি গরিব। যাই হোক, কম দামে হাই স্পেসিফিকেশন এই নীতিতে চলার কারণে একসময় OnePlus এর নাম ছিল ফ্ল্যাগশিপ কিলার, কিন্তু বর্তমানে OnePlus এর এই খ্যাতি অন্য কোম্পানির হাতে, কারণ OnePlus এর ডিভাইসের দাম নেই আর হাতের মুঠোয়। আর একসময় ফ্ল্যাগশিপ কিলার খ্যাত OnePlus রিসেন্টলি রিলিজ করলো OnePlus 60। মূলত 6 মাস আগে রিলিজ পাওয়া OnePlus 6 এর সাথে বেশ কিছু পরিবর্তনের মাধ্যমে তারা বাজারে আনে OnePlus 60। ফোনটি রিলিজ হওয়ার আগে থেকেই সারা বিশ্বব্যাপী OnePlus লাভার সহ প্রায় সব টেক লাভারদের একটা আগ্রহ দেখা যাচ্ছিল। আজকের ভিডিওতে আপনাদেরকে ফোনটি সম্পর্কে বিস্তারিত জানাবো, আর ফোনটিকে আসলেই এতটা হাইপ হওয়ার মতো কিনা তাও জানাবো। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই দেখে নিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনে ক্লিক করে নেবেন। আজকের ভিডিওটি বরাবরের মতো আমাদেরকে স্পন্সর করেছে টেক এন্ড টক বিডি। ফোনটি তাদের কাছে পাবেন 6/128 টাকা, 8/128 টাকা, 8/256 62,000 টাকা। বসুন্ধরা সিটিতে, পুলিশ প্লাজায় আর যমুনা ফিউচার পার্কে তাদের শপ। বাজারের প্রায় সব ফোন সহ বিভিন্ন ইউনিক সব গ্যাজেট পাবেন তাদের কাছে বাজারের সবচেয়ে কম মূল্যে। তাদের শপের ঠিকানা ও পেজের লিঙ্ক সহ বিস্তারিত সকল তথ্য ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। প্রথমেই ট্রেডিশনাল ওয়েতে আনবক্সিং। বক্সের উপরে লেখা 6, ডান পাশে লেখা আনলক দ্য স্পিড বাই 60। গ্রেট। খুললেই প্রথমেই ফোনটি দেখতে পাবেন ডিসপ্লের উপরে স্টিকার ছিল যা নোটিস করে ফোনটিতে থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। কিন্তু যেহেতু আমরা এটা কয়েকদিন ধরে ব্যবহার করছি, তাই এসব কিছু আগে থেকে খুলে ফেলেছি। এর নিচে আরো একটি বক্সে একটি ব্যাক কভার, ইউজার ম্যানুয়াল, আর তার নিচে থাকছে OnePlus 6 এর ট্রেডমার্ক ডেস্ক চার্জার অ্যাডাপ্টার, যা সাইজে একটু বড়। আর এটা দিয়ে OnePlus এর 3700 mAh এর ব্যাটারি চার্জ হতে সময় নিচ্ছিল 1 ঘন্টার মতো। আর থাকছে USB Type-C কেবল আর একটি USB Type-C টু হেডফোন জ্যাক কনভার্টার। এই তো গেল সিম্পলের মাঝে গর্জিয়াস বক্স কন্টেন্ট। প্রথমেই ডিসপ্লে, ডিজাইন ও ডিউরেবিলিটি। ফোনটির নিচে পাচ্ছেন USB Type-C কেবল ও স্পিকার, ডান পাশে পাচ্ছেন লক বাটন ও অ্যালার্ট স্লাইডার, বাম পাশে পাচ্ছেন ভলিউম আপ ডাউন বাটন ও সিম ট্রে। থাকছে না কোনো হেডফোন জ্যাক। এবার OnePlus হেডফোন জ্যাক রিমুভ করে দাবি করেছে যে ব্যাটারি বড় করার চেষ্টা করেছে। আচ্ছা, আপনারা একটু কমেন্ট বক্সে জানান তো হেডফোন জ্যাক না দেওয়াটা আপনাদের কাছে কেমন লাগে। তবে এছাড়া ফোনটির ডিজাইন কিন্তু অসাধারণ সুন্দর, বিশেষ করে এর স্ক্রিন টু বডি রেশিও 85% হওয়ায় ফোনটি ধরতে যথেষ্ট হ্যান্ডি। মনে হওয়ার কোনো কারণেই নেই যে ফোনটির স্ক্রিন 6 ইঞ্চির উপরে। এছাড়াও ফোনটির পিছনে ডুয়াল ক্যামেরা থাকছে ও ফোনটির পিছনে গ্লাস বডি ব্যবহার করা হয়েছে। ফোনটির স্ক্রিনে কর্নিং গরিলা গ্লাস 6 ব্যবহার করা হয়েছে। সো বলা যায় ফোনটির ডিসপ্লে খুব ভালো পরিমাণে হার্ড অ্যান্ড ডিউরেবল। বাট তবুও যেহেতু গ্লাস ব্যাক, সো একটু রিস্কি। আর ডিসপ্লের চারপাশে বেজেলের পরিমাণ খুবই কম। তারপর কথা বলা যাক ফোনটির ডিসপ্লে নিয়ে। ফোনটিতে পাচ্ছেন 6.41 ইঞ্চির ফুল এইচডি প্লাসের অপটিক অ্যামোলেড ডিসপ্লে এবং ফোনটির ডিসপ্লেতে রয়েছে ওয়াটার ড্রপ নচ, যা 19.5:9 রেশিও ডিসপ্লে। আর এই ফোনটির অন্যতম আকর্ষণ আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা এতটা ফাস্ট না হলেও নতুন এই ফিচারকে স্বাগতম তো জানাতেই হয়। এই নতুন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি কখনো কখনো খুব দ্রুত কাজ করছিল, আবার কখনো একটু স্লো। এছাড়া এতে থাকছে ফেস আনলক, যা দিনে বা কম আলোতে ভালো ফাস্ট হলেও একেবারে লো লাইটে কাজ কম করে। ফোনটির ডিসপ্লে নিয়ে আলাদা করে বলতে গেলে ফ্ল্যাগশিপ এই ডিভাইসটির ডিসপ্লে যথেষ্ট পরিমাণে কালারফুল ও ভাইব্রেন্ট। অপটিক অ্যামোলেড হওয়ায় ডিসপ্লের কালারগুলো ডিপ মনে হয়। এই কারণে এতে যে কোনো মিডিয়া কন্টেন্ট এনজয় করতে ভালোই লাগে। তারপর কথা বলা যাক এর হার্ডওয়্যার ও সফটওয়্যার নিয়ে। ফোনটিতে পাচ্ছেন স্ন্যাপড্রাগন 845 এর ফ্ল্যাগশিপ প্রসেসর, আর এতে জিপিইউ হিসেবে থাকছে Adreno 630। 6 ও 8 জিবির দুটি ভার্সনে পাবেন এবং রোম হিসাবে বেস মডেলে পাবেন 128 জিবি এবং আরেকটি ভার্সন পাবেন 8/256 জিবির। পারফরমেন্সের কথা বললে সোজা কথা বলা যায় এটা স্ন্যাপড্রাগনের ফ্ল্যাগশিপ প্রসেসর, তাই যে কোনো ধরনের ইউজেসে কোনো প্রকার লেগ তো দূরে থাক, আপনি পাবেন খুব স্মুথ পারফরমেন্স, যেটা আমি পাচ্ছিলাম। সো বলা যায় মাল্টিটাস্কিং সহ যে কোনো ধরনের ব্যবহারে ফোনটি আপনাকে দেবে স্মুথ পারফরমেন্স। আর এতে আরো একটি ভালো দিক হচ্ছে এতে পাচ্ছেন অক্সিজেন ওএস এবং সাথে অ্যান্ড্রয়েড পাই, যা অরিয়া থেকে অনেক স্মুথ। আর অক্সিজেন ওএস ইউআইটি সম্পর্কে তো আমরা অনেকেই জানি, এটা অনেকটাই স্টক অ্যান্ড্রয়েডের মতো, যা অনেক বেশি অপটিমাইজড। সো বলা যায় ফোনটির মাধ্যমে আপনি শিওরলি টপ ক্লাস পারফরমেন্স পাবেন। আর গেমিং এর কথা বললে বলা যায় খুব ভালো গেমিং পারফরমেন্স পাচ্ছিলাম এতে। যে কোনো গেমস খেলে কোনো প্রকার লেগের দেখা পাইনি।
আর এতে ব্যাটারি ব্যাকআপও ভালো। 3700 mAh এর ব্যাটারির মাধ্যমে মোটামুটি ব্যবহারে একদিনের মতো ব্যাকআপ এবং হেভি ইউজে 6 থেকে 7 ঘন্টার মতো ব্যাকআপ পাচ্ছিলাম। আর যেহেতু এটা প্লাস পয়েন্ট ড্যাশ চার্জিং, সো এতে খুশিতে আত্মহাওয়া ছাড়া উপায় দেখছি না। তারপর কথা বলা যাক ফোনটির ক্যামেরাই নিয়ে। ফোনটিতে পাচ্ছেন পিছনে ডুয়াল ক্যামেরা, যার একটি 16 মেগাপিক্সেলের 1.7 অ্যাপারচারের এবং অন্যটি 20 মেগাপিক্সেলের 1.7 অ্যাপারচারের ক্যামেরা। ফোনটির পিছনের ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলোতে দেখা যাচ্ছে দিনের বেলায় ছবিগুলোতে কালার কন্ট্রাস্ট পারফেক্ট পাচ্ছিলাম। এছাড়াও ছবি ডিটেলসের কথা বললে দেখতে পাচ্ছেন প্রতিটা ছবি ডিটেলসে খুব ভালো। আর হাইলাইট ডিটেল বা মিড টোন বললে সব কিছুতেই ভালো পাচ্ছিলাম। আর ডাইনামিক রেঞ্জ ভালো থাকায় ক্লাউডগুলো খুব ভালোই বোঝা যাচ্ছিল। এছাড়াও কাছের সাবজেক্টগুলো ভালো পরিমাণে ন্যাচারাল পাচ্ছিলাম, নো লিনিয়ার ডিস্টরশন। আর পোর্ট্রেট প্রতিটা ছবিতেই পারফেক্ট পোর্ট্রেট পাচ্ছিলাম, ইটস ডিরেকশনে কোনো রকম সমস্যাই নেই। আর ফেসের ডিটেলসও স্যাটিসফ্যাকশন লেভেলে। রাতের ছবিতে নয়েজের পরিমাণ নেই বললেই চলে। এছাড়াও দূরের ডিটেলস ভালো ধরে রাখতে পারছিল রাতের বেলাও। আর নাইট মুড নামের আলাদা একটা মুড থাকলেও এতে খুব একটা পার্থক্য পাওয়া যাচ্ছিল না। আর সামনে পাচ্ছেন 16 মেগাপিক্সেলের 2.0 অ্যাপারচারের ক্যামেরা, যা দিয়ে পারফেক্ট সব সেলফি আসছিল। হাইলাইট ডিটেলের কথা বললে সেলফিতেও ভালো হাইলাইট ডিটেল পাওয়া যাচ্ছিল প্রতিটা ছবিতেই। আর ফেসে খুব ভালো পরিমাণে ডিটেলস পাচ্ছিলাম, প্রতিটা ছবি অসম্ভব রকমের ন্যাচারাল। আর ফোনটির পিছনে ক্যামেরা থাকছে ইআইএস ও ওএস দুটোই, যাতে 4K পর্যন্ত ভিডিও শুট করা যাচ্ছিল 60 FPS এবং খুব দ্রুতই ভিডিওতে ফোকাসিং হচ্ছিল। আর ভিডিওর কালারও জোস। এতে আরেকটা চমক হিসেবে থাকছে সামনের ক্যামেরাও ইআইএস, যার কারণে সামনের ক্যামেরা দিয়ে ইচ্ছা করলে ভ্লগিং করতে পারবেন। ওভারঅল ক্যামেরার কথা বললে এ দামে বাজারের সেরা ক্যামেরা আমার কাছে মনে হয়েছে OnePlus 60-তে। বিশেষ করে রাতের ক্যামেরাটা আমার কাছে বেশি সারপ্রাইজ করেছে। তো ফোনটি সম্পর্কে আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে, যাদের বাজেট আছে 40,000 টাকার উপরে, তাদের জন্য 60 থেকে আর ভালো অপশন নেই। এর ডিজাইন ও ডিসপ্লে অসাধারণ, বিশেষ করে এর ইন ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লেটা নতুন এক অনুভূতি দিচ্ছিল। আর সুপার ফাস্ট পারফরমেন্স উইথ বিস্ট ক্যামেরার কারণে এই ফোনটি এই বাজেটে অন্য সব ফোনকে বিট করে পারফেক্ট ফ্ল্যাগশিপ বলেই মনে হচ্ছিল আমার কাছে। আপনারা কি ভাবছেন এই ফোনটি সম্পর্কে জানিয়ে দিন কমেন্ট বক্সে। বন্ধুরা, এমন সব আকর্ষণীয় ভিডিও পেতে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবের মাধ্যমে তরল প্রযুক্তির পাশেই থাকুন। আর আমরাও থাকবো আপনাদের পাশে এমন আরও অনেক আকর্ষণীয় ভিডিও নিয়ে। তরল প্রযুক্তি, প্রযুক্তি যেখানে পানির মতো সহজ।